আজকে মাটন কোরমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। প্রথমে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে আমি সেটার বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা বানানোর সময় কিন্তু খেয়াল করবে তোমাদের যতটা পেঁয়াজটা ব্রাউন চায় তার থেকে একটু কম ব্রাউন করে নামাবে, কারণ নামানোর পরেও কিন্তু কুকিং প্রসেস চলতে থাকে। এখন আমরা বানাবো কোরমা মশলা। প্রথমে নিয়েছি শুকনো লঙ্কা, অল্প একটু মৌরি, তারপর নিয়েছি গোটা ধনে, একটা নিয়েছি দালচিনির টুকরো, তেজপাতা, ছোট এলাচ 4-5টা, বড় এলাচ 2টো, 3টে মতন হলো লবঙ্গ, আর তার সাথে নিয়েছি বেশ কিছুটা সাজিরা। এটা নিয়ে এটাকে 2-3 মিনিট মতন ড্রাই রোস্ট করে নিতে হবে। এখন আমি 10 পিস মতন আলমন্ড আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন আলমন্ড, কাজু আর টক দই আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাটা, দিয়ে একটা পেস্ট করে নেব। এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দেবো মাটনটা। আমি এখানে 700 গ্রাম মতন মাটন নিয়েছি। আর তারপরে আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো নুন। এটাকে কিন্তু হাই হিটে বেশ কিছুক্ষণ ফ্রাই করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপরে দেখবে মাটন কিন্তু জল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিতে হবে পাউডার মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো থাকলেও তোমরা দিতে পারো। তো এটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর তারপরে এটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট আমাদেরকে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মাটন থেকে তেলটা ছাড়ে। মাটন থেকে তেলটা ছাড়া অবধি আমাদেরকে এটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোর উপরে মাটনের স্বাদ ডিপেন্ড করে। তারপরে আমি 1 সসপ্যান মতন জল দিয়ে দিচ্ছি, তোমরা যে পরিমাণ ঝোল খাবে সেই অনুযায়ী দিতে পারো। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি 40 মিনিট মতন। ঢাকা দেওয়ার পরে আমার মাটন কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি কোরমা মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে কিন্তু আমি ড্রাই রোস্ট করে একটা পাউডার করে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম, মিশিয়ে দিয়েছি। এখন আমি কাজু, টক দই আর বেরেস্তা বাটাটা দিয়ে দিলাম। বেরেস্তা বাটাটা দিয়ে আরও আমাদেরকে 10 মিনিট মতন কুক করে নিতে হবে তেলটাকে ছাড়া অবধি। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মাটন কোরমা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।